একবারে মেইন রাস্তার পাশে এটা হচ্ছে কারখানা। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি মারিয়ামের আম্মু। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আমি কোথায় যাই, কি খাই, আমাদের কারখানা কোথায়, সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমি এখানে রান্না বান্না শেষ করলাম, একটু বউয়া যেটাকে বলে কিনা সবজি দিয়ে পাকাইছি, আর এখানে ডালের বড়া বানাইছি, আর এই তো এখানে ফলও আছে। গাইস, এই হচ্ছে আমাদের কারখানা। আমি আজকে একা একাই কারখানায় চলে আসছি, একবারে মেন রাস্তার পাশে এটা হচ্ছে কারখানা। এই তো আমি বসে আছি, কিছুক্ষণ পরে ভিতরে ঢুকবো, ওরা বসতেছে। তো আমার সাথেই থাকুন। আমি কাম করি নি পাবলিকের কাছে কি হয়েছে? আপনি এমন করেন কেন? হ্যাঁ হয়েছে, তখন কেন না? না এই সাইড জিকু রাখো, জিকু অন্য কারখানা। তো গাইস, কারখানা থেকে বের হয়ে আমরা এখন মার্কেটের দোকানে আছি, যেখানে কিনা কত বড় কয়েক হাজার বড় কইব না না তো গাইস, ওর আব্বু কথা বলতেছে, উনি যার কাজ করে উনি ইয়ামানি, ওনার সাথে কি জানি কথা বলতেছে। তো উনি আমাকে দেখে বলতেছে যা লাগে সব ওনার কাছ থেকে নিতে, দোকান থেকে। তো গাইস, আমরা মার্কেট থেকে বের হয়ে একটা বাস স্ট্যান্ড, মানে এরা মার্কেট থেকে বের হলে বাস স্ট্যান্ড, ওখানে ঢুকলাম। দেখলাম 3 মিনিট পরে বাস আসবো। তো আমরা বাস কাউন্টার, রাস্তার পাশে কি সুন্দর বাস কাউন্টার। 3 মিনিট পর বাস আসবো। বাসের জন্য অপেক্ষা করতেছি। ইস্তারি করা দরকার। গাইজ, বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস আসছিল, কিন্তু তারপর আমরা বাসে না উঠা ট্যাক্সি ক্যাব নিছি, ট্যাক্সিতেই ঘুরতেছি। কারণ আমরা যেখানে যাবো ওই জায়গাটায় যাইতে হইলে বাসে তো এরকমই রাস্তার পাশে অনেক কাউন্টার থাকে, যেমন আমাদের বাংলাদেশে তো এমন আছে। ওই জায়গায় জায়গায় থামাইবো, একটু দেরি হয়ে যাইব, এই জন্য রাত্র হয়ে যাইব বেশি। এই জন্য আর বাসে উঠলাম না, বললো যে অন্য আরেকদিন উঠামো। তাইলে আমরা এখন ট্যাক্সিতেই উঠলাম, ট্যাক্সিতেই আমরা যাইতেছি। তো দেখেন আশেপাশের ভিউটা কত সুন্দর, পাহাড়ের মতো চা, বাবা।
ক্যামেরায় ক্যাপচার করা যায় না, এত উঁচা বিল্ডিং। তো গাইস আমার খুবই ভালো লাগতেছে, আশেপাশে এত বিল্ডিং, এত উঁচু উঁচা বিল্ডিং, পাহাড়ের মতো দেখতে অনেক ভালো লাগতেছে। এখানে কিছু বাগালা দেখা যাচ্ছে, লোকেরা নামাজ পড়তেছে, মানে দোকানটা আর ভিতর। তো আমরা যে গাড়িতে উঠছি, গাড়িটা মূলত মানে প্রাইভেট কারটা চালায় মূলত ওই যে পাকিস্তানি, এই যে দেখেন পাকিস্তানি লোক ড্রাইভ করতেছে। আমি ওর আব্বুরে জিজ্ঞেস করলাম, বাঙালিরা খুবই কম চালায় গাড়ি, পাকিস্তানিরাই বেশি চালায়, এখানে ইন্ডিয়ার পাকিস্তানিরাই বেশি চালায়। তো এই যে টানেলের ভিতর দিয়ে কিছুক্ষণ পরপর টানেলের ভিতরে যাইতেছি, আশেপাশে গাড়িগুলি অনেক, এক কথায় অনেক ভালো লাগতেছে। আর এই দেশে দিনের চাইতে রাত্রে ঘোরাটাই সবচেয়ে ভালো লাগে। দিনের বেলা প্রচণ্ড রোদ থাকলেও এখন একটু শীত শীত পড়ে, তো রোদটাও ভালো লাগে, তবে গরম, রোদের মধ্যে বেশিক্ষণ হাঁটলে গরম লেগে যায়, তবে রাত্রে অনেক ভালো। এই যে ঘুরতেছি গাড়ি দিয়ে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো সাথেই থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা, কোথায় যাই কি করি, তো থাকেন। হ্যাঁ, গাড়িগুলি কি সুন্দর শৃঙ্খলভাবে চলতেছে, নিয়ম মেনে, নিয়ম অনুসারে কি সুন্দর চলতেছে, যার যার আপন ঠিকানায়, কোনো হাইওতাস নেই, কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নাই। কতই ভালো লাগে দেখেন, যার যার মতো সে গাড়ি চালিয়ে যাচ্ছে। গাড়িগুলি খালি ছুটতেই আছে, আমার খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। আসলে কি আমি খেয়াল করতে পারতাছি না যে পুত্রা বাড়িটা কেমনে কি, এই জন্য মালিশ আপনি। তো গাইস আমরা মূলত যাচ্ছি একজনের সাথে দেখা করতে, একজন না কয়েকজনের সাথে। ওর আব্বু এখানে টাকা পাইব, ওই টাকাগুলি আনার জন্য আমরা যাচ্ছি। তো সবাই থাকেন, দেখতে থাকেন। তো এইতে আমরা চলে আসছি এখানে একটা কনফারেন্স রুমে, বিরাট একটা কনফারেন্স রুমে বসে আছি আমি। ওরা বউ পড়ে গেছে, তো দেখি কি অবস্থা।
গাইস আমাদের কাজ শেষ, কিছুক্ষণের মাঝে আমরা চলে যাচ্ছি হোটেলে, আমাদের রুমে চলে যাচ্ছি। তারপর আপনাদেরকে দেখাবো কি কি জিনিস আমি হাদিয়া পেলাম, সবই দেখতে পারবেন। তো থাকেন আমার সাথেই। অনেক অনেক হাদিয়া পেয়েছি, এখানকার মানুষ অনেক ভালো, সালাম দিলে অনেক কিছু হাদিয়া দেয়, আমি সালাম দিয়েছি, তো অনেক হাদিয়া পাইলাম। আমরা হোটেলে চলে আসছি। তো গাইজ দেখেন কত কত হাদিয়া পাইছি এখানে। অনেক হাদিয়া আমারে দিছে, তো হাদিয়া যদি আমি না নিই তাহলে এরা অনেক খারাপ ভাবে, তো এই জন্য আমি নিছি। আর তাছাড়া এরা যারা দিছে এরা ওর আব্বুর পরিচিত, সাদিক বলে, এখানকার বন্ধুদের সাদিক বলে, তো ওনারাই দিছে। আরও জুস টুস অনেক কিছু দিছে, আমি রাস্তার মধ্যে খাইছি, অনেক সুন্দর অনেক মজার একটা জুস দিছিল, দুইটা দুইটা করে, তো দুজনে দুইটা খাইছি রাস্তার মধ্যে। তারপরে বিস্কিট টিস্কিট দিছিল, আমি আরও খাইছি। আর এইগুলি ভিডিও করে আপনাদের দেখালাম। দেখেন এখানে অনেকটি কোল্ড ড্রিঙ্ক, ভালো এগুলি গমের কোল্ড ড্রিঙ্ক, ঠান্ডা, অবশ্য আমি ঠান্ডা করে খাই নেই, গরম করে খাইছি। আর দেখেন এখানে আপেলের জুস, তারপরে যেটা পেয়ারার জুস, তারপরে এখানে আনারের জুস, এগুলি হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, এই যে আনারের ড্রিঙ্কস, তারপর গমের, তারপর এখানে যে আমাদের বাংলাদেশে কিনে স্প্রিট বলে, স্প্রিটের মতোই এখানে যে কি এটা স্প্রিটের মতো, এটা হচ্ছে রেড বল লেখা, এটা খেতে জুস অনেক ভালো। তারপর নারিকেলেরটা অনেক ভালো লাগছে। তো সব মিলে অনেক অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ সুন্দরভাবে আবার বাংলাদেশে ফিরে যেতে পারি। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আল্লাহ হাফেজ।